হ্যালো ফ্রেন্ডস, আপনার বাচ্চার রেজাল্ট ভালো হচ্ছে না, এটা নিয়ে আপনি খুব চিন্তিত। সে এখন ক্লাস 3-4-এ উঠে গেছে অথবা 5-6-এ। ছোটোবেলায় এই সমস্যাটা তার মধ্যে ছিল না। সে যখন কেজি 1-2-তে ছিল, 3-তে ছিল, তখন আপনার এই নিয়ে খুব একটা সমস্যা ছিল না বা হতো না। কিন্তু ইদানিং আপনার টেনশন হচ্ছে, আপনি বুঝতে পারছেন না যে আমার ছেলের কেন রেজাল্ট খারাপ হচ্ছে, কি করা উচিত। এটার প্রধান কারণ কিন্তু আপনি আজকে যে বর্তমান সিচুয়েশনের মধ্যে আছেন এর মধ্যে লুকিয়ে নেই। এটার প্রধান কারণ লুকিয়ে আছে ওই শুরুতে, যাকে আমরা বলি গোড়ায় গলদ, যাকে আমরা বলি গোড়ায় গলদ। কীরকম গোড়ায় গলদ? আপনার বাচ্চা যখন শুরু করেছিল ক্লাস 1-এ বা 2-এ বা কেজিতে বা তারও আগে, তখন তার যে স্টেপ বাই স্টেপ যে ফাউন্ডেশন, আবার ফান্ডা হয়ে গেছিলো, ফাউন্ডেশন, যে ফাউন্ডেশন বিল্ড করা উচিত ছিল, সেই ফাউন্ডেশনটা সেই সময় বিল্ড করা হয়নি। অর্থাৎ তখন নেগলেক্ট করা হয়েছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, যেমন তার নাম্বার সিস্টেম, তার স্পেলিং সিস্টেম, তার রিডিং সিস্টেম, তার মাইন্ডসেট, থিঙ্কিং, সব কিছু। বয়স বাড়ার সাথে সাথে এই সিস্টেম বিল্ড না হওয়ার ফলে কারিকুলাম কঠিন হয়েছে, সিলেবাস কঠিন হয়েছে। ছোটোবেলায় রেজাল্ট ভালো হোক বা খারাপ আপনি অত গুরুত্ব দেননি, ভেবেছিলেন ছোটো বাচ্চা শিখে যাবে বড় হওয়ার সাথে সাথে, যখন বয়স বাড়বে নিশ্চয়ই সে শিখে যাবে। আর শিখে যেত, আপনার বাচ্চা বয়স বাড়ার সাথে সাথে শিখে যেত, যদি তার ফাউন্ডেশন অর্থাৎ তার সিস্টেমগুলো ঠিক থাকতো। তার রিডিং সিস্টেমে আপনি গড়বড় করে ফেলেছেন। যখন তার ওয়ার্ডকে পড়তে পারা উচিত ছিল, তখন সে ওয়ার্ডকে সে পড়া শেখেনি। তার আগে তার অ্যালফাবেটকে আইডেন্টিফাই করা, 3 লেটার্স ওয়ার্ড, 4 লেটার ওয়ার্ড, ছোটো ছোটো সেন্টেন্স, যেগুলো পড়া উচিত ছিল যে বয়সে আর কি, যে সময়ে, সেটা সে করেনি। এখন তার উঁচু ক্লাস 5-6-এ পড়ে, কেউ 7-8-এ পড়ে। এখন তাকে অনেক বড় বড় সেন্টেন্সেস পড়তে হয়, এবং তাতে যে ওয়ার্ড এবং যে ভোক্যাব ইউজ হয় সেগুলো কিন্তু বেশ কঠিন, বিশেষ করে যারা দিল্লি বোর্ডের মতো বোর্ডে বাচ্চাদের পড়াচ্ছেন। সেক্ষেত্রে যে গ্যাপটা এখন তৈরি হয়েছে বলে আপনার মনে হচ্ছে, সে গ্যাপটা এখনকার গ্যাপ নয়। এই গ্যাপটা অনেক ছোট সময়ের গ্যাপ। যখন এই সিস্টেমগুলো তৈরি হয়নি, রিডিং সিস্টেম, প্রপার স্পেলিং সিস্টেম, প্রপার মাইন্ডসেট সিস্টেম, প্রপার রাইটিং সিস্টেম, কিছুই তৈরি হয়নি। এখন এই মুহূর্তে সব কটা রিকোয়ারমেন্ট এসে গেছে। এখন যে ক্লাসে সে আছে, এই সব কটা ফাউন্ডেশন বা ফান্ডামেন্টাল সিস্টেম তাকে জানতেই হবে, না হলে তার শিরে সংক্রান্তি, সে আর এই ট্র্যাপ থেকে বেরিয়ে আসতে পারবে না। এখন আপনি চাইছেন এমন একজন মাস্টারমশাই, এমন একজন টিচার যে রাতারাতি আপনার বাচ্চা এই সিস্টেমগুলোকে গুলে খাইয়ে দেবে। সেটা তো সম্ভব নয়। যে সিস্টেম বিল্ড করতে 2-3 বছর সময় লাগে, সেই সিস্টেম আপনি চাইছেন 3 মাসে 6 মাসে বিল্ড হয়ে যাক। সেটা তো সম্ভব নয়। কারণ তার বর্তমানে যে ধরনের কারিকুলাম আছে, সেই কারিকুলামের সাথে তাকে মিট করতে গেলে তাকে ওই ফাউন্ডেশনের স্কিলগুলো আগে শিখতে হতো। এই সময় ওই ফাউন্ডেশনের স্কিল শিখে আবার তার বর্তমান কারিকুলামের সাথে তাকে একই জায়গায় আনা, এটা কিন্তু এত সহজ নয়। কাজেই ডিয়ার প্যারেন্টস, আমি আপনাদের রিকোয়েস্ট করছি যে ছোটোবেলায় যারা
অবহেলা করছেন বাচ্চাদের, ভাবছেন বাচ্চা ছোট, স্কুলে দিয়েছি, স্কুলেই টিচার আছে, স্কুলও আপনাদের বলছে কোনো চিন্তা নেই, উই আর দেয়ার, ইউ ডোন্ট নিড এনি প্রাইভেট টিউটার, উই আর দেয়ার, আমরা আছি। তারা কিন্তু খুব ভুল করছেন। স্কুল আছে, কিন্তু স্কুল সবারই জন্য নেই। স্কুলে কিছু বাচ্চা আছে 60 জন, 70 জন, 100 জন পড়ে, তার মধ্যে কিছু বাচ্চার ফাউন্ডেশন অটোমেটিক্যালি তাদের পেরেন্টস কনসাস বলে সঠিক সময়ে তারা সঠিক ভাবে তাদের বাচ্চাদের সেই সমস্ত সিস্টেমগুলোকে শেখাতে পেরেছে, হয় নিজেরা শিখিয়েছে, নয় এমন কোনো টিচার তারা দিয়েছে যারা এই সিস্টেমগুলোকে বাচ্চাকে শেখাতে পারে, যাদের এক্সপিরিয়েন্স আছে বাচ্চা পড়ানো। দেখুন এই মুহূর্তে যা কাজকর্মের অবস্থা ওয়েস্ট বেঙ্গলে, তাতে টিচার পাওয়া হচ্ছে সবথেকে ইজি জব। সবাই পড়াতে চায়। আপনি একটা পোস্ট করবেন ফেসবুকে, আমি আমার বাচ্চাকে পড়াতে চাইছি, সেখানে আমি দেখেছি আজ থেকে আমি যখন 15 বছর 20 বছর আগে ফেসবুকে এই ধরনের কেউ পোস্ট করতো তখন দুটো একটা কমেন্ট আসতো, এখন 50 থেকে 100টা আসে। তার মানে কি? তার মানে এখন কারোর কাছে কোনো অপশন নেই, একটাই অপশন, সেটা হচ্ছে প্রাইভেট টিউশন করা। সে তার মধ্যে স্কিল থাক আর না থাক। দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিফারেন্ট, কেউ বিএ পাস, কেউ এম পাস, ঠিক আছে, তার সাবজেক্টে সে ভালো, সে হয়তো লেখাপড়া করেছে, ডিগ্রি পেয়েছে, নাম্বার পেয়েছে, কিন্তু তার টিচিং স্কিল থাকবে এটা নেসেসারি নয়। টিচিং একটা স্কিল, কোনো ডিগ্রি নয়। আপনার কাছে একটা বিএডের ডিগ্রি থাকলেই যে আপনি একদম দারুণ পড়াতে পারবেন এরকম কোনো মানে নেই। মানে ওই রকম আপনি একটা মিউজিকে আপনার এমএ আছে, কিন্তু মিউজিকে এমএ থাকলেই যে আপনি একজন দারুণ পারফর্মার হতে পারবেন তার কোনো মানে নেই। হ্যাঁ, আপনার টেকনিক্যাল নলেজ থাকতে পারে মিউজিকের ওপরে, ডান্সের ওপরে, কিন্তু আপনি যে পারফর্মার হবেন আপনার সেই লেভেলের স্কিলটা নাও থাকতে পারে। এমন অনেক পারফর্মারদের আমরা দেখি মিউজিক ওয়ার্ল্ডে, ডান্স ওয়ার্ল্ডে, যাদের কাছে কোনো অথেন্টিক ডিগ্রি নেই, বাট দে আর দ্য পারফর্মার। তাদের লোক শোনে ঘন্টার পর ঘন্টা, তাদের নাচ দেখে, তাদের গান শোনে। তারা কোনো ডিগ্রি তাদের নেই, এমএসসি ইন মিউজিক আর এমএসসি আর বিএড ইন ডান্স, এরকম কোনো ডিগ্রি নেই, কিন্তু তারা পারফর্মার। টিচিং স্কিলটাও খানিকটা এরকম, টিচারের ডিগ্রি থাক না থাক তার স্কিলটা থাকা ইম্পর্টেন্ট। অধিকাংশ টিচারই এই সময়ে উপায় নেই, তাই তারা এই টিউশনের এই ফিল্ডে আসছেন। এরা যে এই ফিল্ডে খুব বেশি দিন মানে টিকে থাকবেন সেটা নাও হতে পারে। তো এটাই বলতে চাইছি যে সঠিক টিচার নির্বাচন করুন ছোট বয়সে, যাতে ফাউন্ডেশনটা সঠিক হয়, ভালো হয়। ধন্যবাদ, গুড নাইট।